আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদ মিনারের দিকে পদযাত্রা করে এগিয়ে যাচ্ছেন জুলাই আহতরা। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযোগ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, এবং এখানে কিন্তু বেলা 11:30 থেকে জুলাই আহতরা অবস্থান নিয়েছিলেন এবং তারা তাদের যে দাবিগুলো তারা জানিয়েছিলেন এবং তারা বলছিলেন, তারা কিন্তু আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের 48 ঘন্টা তারা আওয়ামী লীগ আলটিমেটাম দিয়েছেন এবং সেই আলটিমেটাম তারা জানিয়েছেন এই 48 ঘন্টার মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে তারা আবার রাজপথে নেমে আসবেন। এবং তারা যে বিষয়টি বলছিলেন যে তাদের জীবন অর্ধেক চলে গিয়েছে, বাকি অর্ধেক জীবন তারা এই রাজপথে দিয়ে দিবেন, তবু আওয়ামী লীগকে তারা রাজনীতি করতে দিবেন না এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে পায়তারা করা হচ্ছে সেই পায়তারা তারা কোনোভাবে সফল হতে দিবেন না এবং সেই বিষয়টি নিয়েই কিন্তু তারা আজকের এই অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন যে আওয়ামী লীগকে বিভিন্নভাবে যে পুনর্বাসন করার জন্য সম্প্রতি সময়ে যে পায়তারা করা হচ্ছে এবং সেই পায়তারা তারা কোনোভাবে মেনে নেবেন না। এবং আরও একটু বিষয় তারা বলছিলেন যে জুলাই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার পরও কিভাবে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে সেই বিষয়ে তারা প্রশ্ন তুলেছিলেন এবং তারা বলছিলেন যে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের সাথে সহযোগিতা করছে এবং করবে এবং এই ষড়যন্ত্রের সাথে তারা যেমনটি বলছিলেন যে এই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকেও তারা হুঁশিয়ার করে দিয়ে জানিয়েছেন বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যাবে না, এই বিষয়টি তারা বলছিলেন। সেই দাবি নিয়েই কিন্তু আজকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে অবস্থান নিয়েছিলেন এবং তারা বলছিলেন তাদের যে দাবিটি রয়েছে অর্থাৎ আওয়ামী লীগকে বিচার এবং নিষিদ্ধের যে তাদের দাবি সেই দাবি তারা যতক্ষণ 48 ঘন্টা যে আলটিমেটামটি দিয়েছেন কিছুক্ষণ আগে, সেই 48 ঘন্টার মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা রাজপথে নেমে আসবেন এবং জুলাই আন্দোলনে তারা যেভাবে রাজপথে ছিলেন সেভাবে আবারও তারা রাজপথে নেমে আসবেন। এই ভাই পিছান 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তাদের যে সমাবেশটি ছিল সেই সমাবেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন এই জুলাই আহতরা এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগানগুলো তারা বলছিলেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই তারা পুনর্বাসন হতে দেবেন না এবং আওয়ামী লীগকে তারা রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে দেবেন না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কিন্তু 48 ঘন্টার এই আলটিমেটাম দিয়েছেন এবং সেই আলটিমেটামের সময়ের মধ্যে অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ অর্থাৎ কার্যকরী কোনো ধরনের সিদ্ধান্ত যদি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে না নেওয়া হয় তাহলে তারা আবারও রাজপথে নেমে আসবেন বলে কিন্তু তারা সেই হুঁশিয়ারিটা করছিলেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যে জুলাই আহতরা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শহীদ মিনারের দিকে তারা বলছিলেন যে তারা সেখানে তাদের এই সমাবেশটি শেষ করবেন এবং তাদের এই পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার তারা শেষ করবেন। তবে তারা 48 ঘন্টার যে আলটিমেটাম বেঁধে দিয়েছেন সেই 48 ঘন্টা সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেন। তারা যেমনটি বলেছিলেন যে আসলে জুলাই আহতরা জুলাই আগস্টে যেভাবে আওয়ামী লীগ সরকারের হামলায় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অত্যাচারে এবং আওয়ামী লীগ সরকারের কারণে তাদের অঙ্গহানি হয়েছে, অনেকেই তাদের জীবনে
জীবনের কষ্ট সময় পার করছেন এবং তারা বলছিলেন যে তাদের জীবনের অর্ধেক আসলে চলে গিয়েছে, বাকি অর্ধেক তারা অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু বাকি অর্ধেক সময় তারা অতিবাহিত করে ফেলবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন।
আমার ভাই খবর নিষিদ্ধ 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 চাই আওয়ামী লীগের ঠিকানা আবু সাইদ মুক্ত আমার ভাইয়ের মুক্ত আমার ভাই খবর রসুল লাগে রসুলে রসুল লাগে রসুলে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু জুলাইয়ের আহতরা এবং তারা যে দাবিটি করছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তারা জানিয়েছেন এবং যে বিষয় তারা বলছিলেন যে 48 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগের 48 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বড় ধরনের কোনো কার্যকরী কোনো পদক্ষেপ যদি অন্তর্বর্তীকালীন সরকার না নেয় তাহলে তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন এবং যে বিষয়টি তারা জানাচ্ছেন যে এত অন্যায় করার পরও আসলে আওয়ামী লীগকে যারা এখনো পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে সেই দোসরদেরও তারা প্রত্যাখ্যান করছেন এবং সেই বিষয়ে তারা বলছিলেন যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তারা শাস্তির আওতায় নিয়ে আসতে বলছে এবং তাদেরকে হুঁশিয়ারি করে বলেছেন তারা যদি কোনো ধরনের এই ধরনের কোনো ধরনের কার্যক্রম পরিচালিত করে তাহলে তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা যে 48 ঘন্টার যে আলটিমেটাম তারা দিয়েছেন সেই আলটিমেটামের সময়ের মধ্যে যদি আওয়ামী লীগের ঠিকানা